আজকের ক্লাসে দ্বাদশ শ্রেণীর সকলেই স্বাগত। এখন শুরু করব তড়িৎ বিভব নিয়ে আলোচনা। তড়িৎ বিভব নিয়ে আলোচনার আগে আমরা জেনে নিই যে কোনো প্রবাহ কার ওপর নির্ভর করে। যেমন জলের প্রবাহ বা কোনো তরলের প্রবাহ কার ওপর নির্ভর করে, কে নির্ধারণ করে? আমরা জানি জলের প্রবাহ নির্ধারণ করে উচ্চতা। ছবিতে একটি ইউ আকারের নল দেখানো হয়েছে। যদি স্টপ কর্কটা খুলে দেওয়া হয় তাহলে আমরা জানি তরল প্রবাহিত হবে এ বাহু থেকে বি বাহুর দিকে, কারণ এ বাহুতে তরলের উচ্চতা বেশি বি বাহুর তরলের উচ্চতা অপেক্ষা। অনুরূপে তাপের প্রবাহ কার দ্বারা নির্ধারিত হয়? তাপের প্রবাহ নির্ধারিত হয় তাপমাত্রা দ্বারা। উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপের প্রবাহ হয়। অনুরূপে তড়িতের প্রবাহ হয় বিভব, তড়িতের প্রবাহ নির্ধারিত হয় বিভব দ্বারা। বিভব নির্ধারণ করে কোন দিক থেকে কোন দিকে তড়িৎ প্রবাহিত হবে। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়। অর্থাৎ ধনাত্মক তড়িৎ আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়, আর ইলেকট্রন প্রবাহিত হয় ঠিক তার উল্টো দিকে। তবে আমি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যদি ধনাত্মক আধানকে নিয়ে যেতে চাই তাহলে আমাকে কাজ করতে হবে, আর উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধনাত্মক আধান আপনা আপনি যাবে। তাহলে তড়িৎ বিভব বলতে কী বোঝায়? একটু আগে আমি বললাম তড়িৎ বিভব বলতে এমন একটি বিষয় বোঝায় যেটি নির্ধারণ করে তড়িৎ কোন দিক থেকে কোন দিকে যাবে। আমরা ব্যাপারটাকে অন্যভাবেও বলতে পারি। অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। ছবিতে দেখো একটি তড়িৎ ক্ষেত্র দেখানো হয়েছে, প্লাস কিউ চার্জ, তার একটা তড়িৎ ক্ষেত্র দেখানো হয়েছে। ওই তড়িৎ ক্ষেত্রে পি একটি বিন্দু। এই পি বিন্দুতে তড়িৎ বিভব বলতে কী বোঝায়? বোঝায় যে একটি প্লাস ওয়ান চার্জকে অসীম দূরত্ব থেকে পি বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হবে সেটাই হচ্ছে পি বিন্দুর তড়িৎ বিভব। এখন ধরো প্লাস ওয়ান চার্জ নয়, কিউ ওয়ান চার্জকে তুমি অসীম দূরত্ব থেকে পি বিন্দুতে আনলে এতে ডব্লু পরিমাণ কাজ করতে হলো, তাহলে তড়িৎ বিভব কত? আমরা জানি প্লাস ওয়ান চার্জকে আনতে যে কাজ করতে হয় সেটাই কিন্তু তড়িৎ বিভব। এখন কিউ ওয়ান চার্জকে আনতে কাজ করতে হচ্ছে ডব্লু, তাহলে একক চার্জকে আনতে কত কাজ করতে হবে? ডব্লু বাই কিউ। এটাই তড়িৎ বিভব, অর্থাৎ ভি সমান ডব্লু বাই কিউ। এক্ষেত্রে কিউ ওয়ান এখান থেকে আমি একক নির্ধারণ করতে পারি। এসআই একক, ডব্লুর একক হচ্ছে জুল, কিউ হচ্ছে কুলম, দ্যাট ইজ এখানে এসআই একক জুল পার কুলম। এটাকে ভোল্ট বলা হয়, অর্থাৎ তড়িৎ বিভবের একক এসআই পদ্ধতিতে ভোল্ট। সিজিএস পদ্ধতিতে এই এককটা হবে আর্ক পার স্ট্যাট কুলম বা ইএসইউ বিভব বা স্ট্যাট ভোল্ট। এখন আমরা 1 ভোল্ট আর 1 স্ট্যাট ভোল্টের মধ্যে সম্পর্ক বার করতে পারি। 1 ভোল্ট সমান আমরা দেখলাম 1 জুল পার 1 কুলম। এই জুলকে তুমি আর্ক করে নাও, কুলমকে স্ট্যাট কুলম করে নাও, তাহলে 1 ভোল্ট এবং 1 স্ট্যাট ভোল্টের মধ্যে সম্পর্ক বেরিয়ে যাবে। এখন আসছি বিভব পার্থক্য বলতে কী বোঝায় এই বিষয়ে। ধরো এ আর বি দুটো বিন্দু, একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে এ এবং বি দুটো বিন্দু আছে। এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত? বিভবের পার্থক্য, ধরো এতে বিভব ভি এ, বিতে বিভব ভিবি, তাহলে বিভব পার্থক্য ভিবি মাইনাস ভি এ। এটা তো বলতে পারি। এটা আর কীভাবে বলতে পারি? এর মানে হচ্ছে প্লাস ওয়ান চার্জকে এ বিন্দু থেকে বি বিন্দুতে আনতে কাজ করতে হবে ভিবি মাইনাস ভি এ। অর্থাৎ এখানে দেখো এ বিন্দুতে প্লাস ওয়ান চার্জকে আনতে কাজ করতে হবে ভি এ, প্লাস ওয়ান চার্জকে বি বিন্দুতে আনতে কাজ করতে হবে ভিবি, তাহলে এ থেকে বিতে আনতে কত কাজ করতে হবে? ভিবি মাইনাস ভি এ। এটাই হচ্ছে বিভব পার্থক্য। যদি কিউ ওয়ান চার্জকে এ থেকে বিতে আনতে ডব্লিউ এ বি কাজ করতে হয় তাহলে বিভব প্রভেদ ভিবি মাইনাস ভি এ সমান বলতে পারি ডব্লিউ এ বি বাই কিউ ওয়ান। আগের মতোই বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে বিভব, মনে করো একটা বিন্দু আধান আছে, তার একটা তড়িৎ ক্ষেত্র আছে, তার একটা সেই বিন্দু আধানে যে তড়িৎ ক্ষেত্র সেখানে একটা বিন্দু ধরো পি, এবং সেই পি বিন্দুটা
আধানটা থেকে স্মল আর দূরত্বে আছে, তাহলে এই পি বিন্দুতে তড়িৎ বিভব কত হবে বার করব। আবার বলছি, এখানে স্মল কিউ একটা চার্জ আছে, এর চারপাশে একটা তড়িৎ বিভব আছে। দেখো ছবিতে স্মল কিউ একটা চার্জ আছে, তড়িৎ বিভব তড়িৎ ক্ষেত্র আছে একটা, গোল করে দেখানো হয়েছে, এবং সেখানে পি একটি বিন্দু, এই পি বিন্দুতে তড়িৎ বিভব বার করব। এখানে পি বিন্দুটা হচ্ছে প্লাস কিউ চার্জ থেকে স্মল আর দূরত্বে। কীভাবে বার করব? তাহলে আমাকে অসীম দূরত্ব থেকে +1 চার্জকে আনতে পি বিন্দুতে আনতে কতটা কাজ করতে হবে এটা বার করতে হবে। তো এখানে এখানে এই যে মানে কৃতকার্য সমান বল গণিত সরণ, তাহলে +1 চার্জকে অসীম দূরত্ব থেকে পি বিন্দুতে আনতে হবে। তাহলে এই কৃতকার্য আনতে হবে এবং কত কৃতকার্য হচ্ছে এটা বার করতে হবে। কৃতকার্য সমান বল গণিত সরণ, কিন্তু এই যাত্রাপথে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অংশে বল সমান নয়, অর্থাৎ +1 চার্জের উপর বল সমান নয়। সুতরাং এখানে কি করতে হবে না, এই সমগ্র পথকে ছোট ছোট অংশে বিভক্ত করে প্রত্যেকটা অংশের জন্য কৃতকার্য বার করতে হবে এবং তারপর যোগ করে নিতে হবে। তাহলে তো প্রথমে কি করব, প্রথমে জাস্ট P1 থেকে পি বিন্দুতে আনতে কতটা কাজ করতে হবে আমাকে দেখে নিতে হবে। পি এবং P1 বিন্দু খুব কাছাকাছি এবং এদের মধ্যে দূরত্ব dr। তাহলে এই P1 থেকে পিতে আনতে কৃতকার্য হচ্ছে বল ইন্টু সরণ, দ্যাট ইজ এখানে ই ইন্টু ডিআর। বল ই সমান হচ্ছে মানে অ্যাকচুয়ালি পি বিন্দুতে +1 আধানের উপর যে বল এবং P1 বিন্দুতে যে বল সেটা খুব কাছাকাছি বিন্দু দ্বয়, মানে এই বিন্দু দুটো খুব কাছাকাছি বলে এই বল দুটো একই রকম ধরে নিচ্ছি, এবং এই বলের মান যেটাকে সেটাই তড়িৎ ক্ষেত্র বা বললো ই সমান 1/4π Q/r²। তাহলে বুঝতে পারলাম যে পি বিন্দুতে বা P1 বিন্দুতে +1 আধানের উপর বল হচ্ছে 1/4π Q/r²। তাহলে P1 থেকে পিতে আনতে কত কাজ করতে হবে দেখা যাক। কাজ করতে হবে ই ইন্টু ডিআর, অর্থাৎ বল ইন্টু সরণ। যেহেতু এখানে ই এবং ডিআর মানে এখানে অ্যাকচুয়ালি বল এবং সরণ বিপরীতমুখী, মানে ই বলটা কাজ করছে অসীমের দিকে আর সরণটা উল্টো দিকে, সুতরাং এখানে মাইনাস চিহ্ন আসছে একটা। তাহলে অসীম দূরত্ব থেকে আনতে মানে জাস্ট P1 থেকে পিতে আনতে কাজ করতে হবে -E.dr। তাহলে অসীম থেকে আনতে কত কাজ করতে হবে, তখন ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন -∞ to r E.dr। অর্থাৎ এটাই বিভব v ইন্টিগ্রেশন ∞ to r E.dr, দ্যাট ইজ ইকুয়াল টু -∞ to r 1/4π Q/r² dr। ই এর মান বসিয়ে দিলাম, এখানে ই এর মান বসিয়ে দেওয়া হলো। এটা ইন্টিগ্রেশন করলে কী পাওয়া যাবে, এখানে E.dr ই আর ডিআর একই দিকে, সুতরাং কসের ভ্যালুটা 1 হয়ে যাচ্ছে। এই ইন্টিগ্রেশনটা করলে পাওয়া যাবে -Q/r। সুতরাং এই টার্মটা পাওয়া যাচ্ছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, অর্থাৎ 1/4π Q/r। এটাই পাওয়া গেল, এটাই হচ্ছে পি বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা। অর্থাৎ স্মল কিউ আধান থেকে আর দূরত্বে তড়িৎ বিভব হচ্ছে 1/4π Q/r। এটা এসআই পদ্ধতিতে করা হয়েছে, সিজিএসে করলে আসবে Q/r। এখন আমরা তড়িৎ বিভব তো নিয়ে আলোচনা করলাম, তড়িৎ বিভব অর্থাৎ বিভব পার্থক্য নিয়ে আগে বলেছিলাম। এখানে ধরো এখানে এ আর বি দুটো বিন্দু আছে, এদের মধ্যে বিভব পার্থক্য যদি আমি বার করতে চাই কীভাবে বার করবো, ভিভি মাইনাস ভিএ মানে হচ্ছে এ থেকে বিতে আনতে কতটা কাজ করতে হবে। এ ধরে নাও এই বিন্দুটা R1 দূরে আছে এবং বি বিন্দুটা R2 দূরে আছে, তাহলে এখানে লিমিটের জায়গায় R1 to R2 করে নিতে হবে। আগে যেমন লিমিটটা করেছিলাম ∞ to r, এখানে যেহেতু এ থেকে বিতে আনতে কৃতকার্য করছি এবং এ এবং বি বিন্দুর বিভব পার্থক্য আসলে বার করতে চাইছি, সুতরাং এখানে ইন্টিগ্রেশন -R1 to R2 1/4π Q/r² dr এটা করতে হবে। তো এখানে দেখো ইন্টিগ্রেশনটা যদি করি তাহলে কি আসছে, ওই একইভাবে ইন্টিগ্রেশন করলে -Q/r আসবে, ওই ইন্টিগ্রেশনটা মানে 1/4π -Q/r আসবে, এবং এটা লিমিট যদি বসাও R1 to R2 লিমিট যদি বসাও তাহলে এটা আসবে 1/4π Q 1/r1 - 1/r2। এই হলো বিভব পার্থক্য। এরপর আমরা কতগুলো অঙ্ক করব। ধরো এখানে প্লাস কিউ দুটো চার্জ আছে, প্লাস কিউ মানে, এবং এদের মধ্যবিন্দু ওতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে এটা আমরা আগে বার করেছি। দেখো এখানে টোটাল প্লাস কিউ এবং প্লাস কিউ দুটো আধানের মধ্যে মোট দূরত্ব হচ্ছে 2a, তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হয়, এটা আমরা আগেই দেখেছি। তবে বিভব কিন্তু 0 হবে না, বিভব হবে 2q/a, কারণ বিভব হচ্ছে q/a। বিভব কিন্তু একটা স্কেলার রাশি, তড়িৎ বিভব একটা স্কেলার রাশি এবং এখানে কোনো দিকের ব্যাপার নেই, অর্থাৎ
এটা হবে কিউ বাই এ প্লাস কিউ বাই এ, দ্যাট ইজ টু কিউ বাই এ। এটা সিরিয়াস পদ্ধতিতে করা হলো। অর্থাৎ দেখতে পেলাম যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রবাহ জিরো হলো, বিভব জিরো নাও হতে পারে। এখন দেখো এই দ্বিতীয় যে ছবিটা দেওয়া হয়েছে এখানে প্লাস কিউ চার্জ এবং মাইনাস কিউ চার্জ আছে। এখানে ওতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয় আমরা এটা আগে করেছি, মানে সিরিয়াস পদ্ধতি যদি করি টু কিউ বাই এ স্কোয়ার এটা হয়। বিভব কিন্তু এখানে জিরো হবে, কারণ কিউ বাই এ আর মাইনাস কিউ বাই এ টোটাল জিরো হয়ে যাচ্ছে। তৃতীয় ছবিটা দেখতে পাচ্ছি, এখানে একটি বর্গক্ষেত্র দেওয়া আছে। এখানে প্রত্যেকটা বর্গক্ষেত্রে যে চারটে কর্নার সেখানে কিউ চার্জ দেওয়া আছে এবং এদের যে কর্ণের ছেদবিন্দু ওতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয় আমরা দেখেছি, এটা জিরো হয়, এটা আমরা আগে দেখেছি। কিন্তু বিভব জিরো হবে না, বিভব হবে 4 কিউ বাই এ। এরপর পরের ছবিটা দেখলাম, 4 নম্বর প্রবলেমটা দেখতে পাচ্ছি। এখানে দুটো প্লাস কিউ চার্জ এবং দুটো মাইনাস কিউ চার্জ রয়েছে। এখানে ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যর মান যেটা হয় আগে আমরা প্রমাণ করেছি, যেটা যে 4 বাই এ স্কোয়ার। কিন্তু বিভবটা এখানে জিরো হয়ে যাবে, কারণ দুটো কিউ বাই এ আর দুটো মাইনাস কিউ বাই এ টোটাল জিরো হয়ে যাচ্ছে। এবং এই ছবিটা ত্রিভুজের এই ভরকেন্দ্রের যে ও বিন্দুতে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য জিরো হয়, এটা আমরা আগে প্রমাণ করেছি। এখানে বিভব কিন্তু জিরো হবে না, বিভবের মান হবে 3√3 কিউ বাই এ। এবার আসছি আমরা তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের পারস্পরিক সম্পর্ক। ধরো এখানে দুটো বিন্দু এ এবং বি নেওয়া হয়েছে, যেখানে এতে বিভব ভি এবং বিতে বিভব ভি প্লাস ডিভি। তাহলে এ থেকে বিতে প্লাস ওয়ান চার্জকে আনতে যে কাজ করতে হবে সেটা হচ্ছে এ এবং বি বিন্দুর বিভব পার্থক্য, এবং সেটাকে ধরা হচ্ছে ডিভি, কারণ এখানে এতে বিভব ভি এবং বিতে বিভব ভি প্লাস ডিভি, অর্থাৎ বিভব পার্থক্য ডিভি। অর্থাৎ ডিভি মানে হচ্ছে এ থেকে বিতে প্লাস ওয়ান চার্জকে আনতে যে কাজ করতে হবে, এবং সেটাও এখানে হচ্ছে মাইনাস ই ডট ডিএক্স, কারণ বল হচ্ছে এখানে ই এবং সরণ ডিএক্স। তো এটাই বিভব, এখানে এটাই বিভব পার্থক্য, অর্থাৎ ডিভি ইকুয়াল টু মাইনাস ই ডিএক্স। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স, মানে ডিভি ডিএক্স। এখানে আমরা বিভব পার্থক্য এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একটা সম্পর্ক পেলাম। এবার একটা অঙ্ক করি। ধরো ভি ইকুয়াল টু 5x স্কোয়ার প্লাস 7, তাহলে এক্স ইকুয়াল টু 0.2 বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? কী করে বার করবো? ই মানে ভি দেওয়া আছে, ই বার করতে হবে, অর্থাৎ আমাকে এখানে ডেরিভেটিভ করতে হবে। যে সম্পর্ক আমরা জানি ই ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স, সেটা অর্থাৎ ডেরিভেটিভ যদি করি ভি এর, তাহলে আমি পাচ্ছি মাইনাস 10x। এবার এক্স ইকুয়াল টু 0.2 বিন্দুতে বার করতে হবে, সুতরাং এখানে এক্সের জায়গায় 0.2 বসিয়ে নিতে হবে। তো এক্সের জায়গায় 0.2 বসালে কত পাওয়া যাচ্ছে দেখো, অর্থাৎ এখানে এক্স ইকুয়াল টু 0.2 বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবো 10 ইন্টু 0.2 ইকুয়াল টু 2। আর এখানে মাইনাস একটা থাকবে, এখানে এই জায়গাটা একটা মাইনাস থাকবে। তো এরপর আমরা অন্য একটা অঙ্ক তোমাদের হোম টাস্ক দিচ্ছি, বা সেটা হচ্ছে ভি ইকুয়াল টু 2x প্লাস 3y স্কোয়ার প্লাস 5, এখানে 2, 1 বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত বার করতে হবে। তো এখানে তোমরা ওইভাবে এখানে কিন্তু এক্স ওয়াই দুটো ভেরিয়েবল দেওয়া আছে, সুতরাং এখানে যেটা করতে হবে পার্সিয়াল ডেরিভেটিভ করতে হবে। প্রথমে ই সাফিক্স এক্স, অর্থাৎ এক্স অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে ই এক্স, এগুলো ডেল ভি ডেল এক্স করবে, এবং এখানে এবং সে 2, 1 বিন্দুতে একটা মান পাওয়া যাবে। তারপর ডেল ভি ডেল ওয়াই করবে, এবং তাহলে ই এক্স আর ইউআই পাওয়া গেল। তাহলে ই সমান √5 এক্স স্কোয়ার প্লাস ইউআই স্কোয়ার। এইভাবে কিন্তু তোমরা এই প্রবলেমটা করবে। তো আজকের মতো আমরা তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভবের আলোচনা এখানে শেষ করলাম। পরের দিন আমরা